হেই হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কি করব, একটা নতুন Flutter অ্যাপস ইনস্টল করব। করে ওটা রান করে দেখব ওটাতে কি ফাইল আছে, ফাইল এবং ফোল্ডার সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। চলেন আমি স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে একটা Flutter অ্যাপস ইনস্টল করবেন। আই থিংক এই ভিউজটা বেটার দেখা যাচ্ছে। সো প্রথমে আমরা কি করব, আমাদের Android স্টুডিওটা ওপেন করব। সো আপনি Android স্টুডিওতে ক্লিক করলেই Android স্টুডিওটা এরকম ওপেন হবে। প্রথমেই আপনি এই অপশনটা পাবেন, নিউ ফ্লাটার প্রজেক্ট। আপনি বাকিগুলোতে ক্লিক করবেন না, কারণ ওগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বানানোর। সো আমরা যেহেতু ফ্লাটার অ্যাপ্লিকেশন বানাবো, সো আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে? সো এটাতে ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে এবং সবসময় দেখবেন এখানে ফ্লাটার সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করা থাকে দেন নেক্সটে ক্লিক করবেন। করলে আপনাকে বলবে আপনার প্রজেক্টের নাম দেন। ফার্স্ট আমি বললাম যে ফার্স্ট প্রজেক্ট, PROJECT ফার্স্ট প্রজেক্ট। বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো, এখন জানার দরকার নাই। দেন ক্লিক করব ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলে এটা কয়েক সেকেন্ড পরে হচ্ছে ফ্লাটারের কোড মোডগুলো নিয়ে আপনাকে এরকম একটা জিনিস দেখাবে। ওকে, সো এখানে কিছু জিনিস ওপেন হবে, এগুলো আমার দরকার নাই। সো আমাদের এখন যেটা দরকার, আমার অ্যাপ্লিকেশনটা রান করা। অ্যাপ্লিকেশনটা রান করে আউটপুটটা দেখা। সো রান করার জন্য আমার কি দরকার? রান করার জন্য আমার ইমুলেটর দরকার। সো আমি বলছি যে যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করি তখন অলরেডি আমাদের একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর আমরা পেয়ে যাই। সো আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে নিউ ডিভাইস সিলেক্টেড, এখানে এসে অ্যান্ড্রয়েড ইমুলেটরটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে রান বাটনটা, এটাতে চাপ দিতে হবে। এটাতে চাপ দিলে কি বলবে সে? নো ডিভাইস। ওকে, এটা আসলে অন্য কারণে। কারণ এখানে ক্লিক করার পরে আমার যে ইমুলেটর, ওই ডিভাইসটা রেডি হইতে কয়েক সেকেন্ড সময় লাগে। সো একটু সময় নেবেন এবং এখানে দেখবেন যে আপনার ইমুলেটরের নামটা আসছে কিনা। যদি আসে দেন রানে ক্লিক করবেন। রানে ক্লিক করলে আপনার প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু হবে। যে এখানে দেখাচ্ছে, এই যে রানের এখানে কনসোলে সে যে বিল্ড হচ্ছে, বিল্ডের প্রসেসটা দেখাচ্ছে। সো এটা কয়েক সেকেন্ড সময় নিবে। সো অনেক, অনেক সময় কি হবে, আপনার প্রজেক্টটা রান হইলেও আপনি অ্যান্ড্রয়েডটার আউটপুটটা এখানে দেখতে পাবেন না। সাউন্ড হইছে, আপনার অ্যান্ড্রয়েডটা চালু হইছে, কিন্তু তারপরও আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আই থিংক ফার্স্ট টাইম সবারই এই প্রবলেমটা হয়। ওকে, এটা একটা সলিউশন আমি আপনাকে বলে দেবো, কোনো সমস্যা নেই। এটা কেন হয়? এটা কেন হয়? কারণ হচ্ছে এই যে পাশের যে ইয়েগুলো, বাটনগুলো আছে, এগুলা বেশি হয়ে যাওয়ার কারণে ইমুলেটরের অপশনটা একদম নিচের দিকে চলে গেছে এবং এটা স্ক্রলেবল না হওয়ার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না। ওকে, আমাদের এখানে আহ, আমাদের এখানে কি হচ্ছে, ফ্লাটার ইন্সপেক্টর আছে। এটা এই মুহূর্তে আমাদের দরকার নেই। এটা দরকার আছে, বাট এই মুহূর্তে দরকার নেই। এটা রিমুভ করে দেবো। ফ্লাটার পারফরমেন্স, এটাও এই মুহূর্তে দরকার নেই। এটা রিমুভ করে দেবো। দেন ফ্লাটার আউটলাইন, এটাও রিমুভ করে দেবো। এইটা রিমুভ করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিভাইস এক্সপ্লোরার আর একটা হচ্ছে রানিং ডিভাইস। তো আমাদের দরকার তো রানিং ডিভাইস। রানিং ডিভাইসে ক্লিক করলেই আপনি একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর দেখতে পাবেন এইরকম। এই যে, সো এটা শুধু ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম থেকে আপনি রান করলেই এই ইমুলেটরটা বাইরে রান হবে। এখন এটাতে দেখেন কি আছে, উপরে একটা জিনিস লেখা আছে, নাম হচ্ছে ফ্লাটার ডেমো হোম পেজ। তারপরে এখানে একটা জিরো দেওয়া আছে, বাটনটারে ক্লিক করলে এই জিরো মানটা বাড়বে, টুম বুম বুম। দেখতে পাচ্ছেন এই জিনিসটা? সো এখন আমরা কি করলাম, ফ্লাটারে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম এবং সেটা ইমুলেটরে রান করে দেখলাম। সো নেক্সট ভিডিওতে আমরা এই ফ্লাটারের এই অ্যাপ্লিকেশনের এই কোডগুলো কোথায় আছে, ফোল্ডারের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাইছি এখানে, এই যে ফোল্ডারের স্ট্রাকচারটা, এটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।